প্রত্যেকটা মানুষের বিশেষ কিছু গুণ থাকে, যেমন কিছু কিছু মানুষ আছে সব পরিবেশে মানিয়ে নিতে পারে। আমিও যখন যেখানে যেই পরিবেশ, সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারি, কিন্তু একটা জিনিসই পারি না, যেমন সব মানুষের সাথে সব সময় অ্যাডজাস্ট হতে পারি না, সময় লাগে। যখন একজন মানুষের সময়ের সাথে কিছুক্ষণ সময় থাকি, তারপর দেখা যায় আস্তে আস্তে গিয়ে অ্যাডজাস্ট হইতে পারি। এই যে এখন আমাকে দেখতে পাচ্ছেন, এটা বেশ কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যখন যাই তখন বাড়ির পরিবেশের সাথে সব কিছু মানিয়ে নিতে পারি। তখন আমার কখনো মনেই হয় না যে আমি আসলে অনেক বছর ধরে শহরে আছি, বা শহরের একটা পরিবেশ সব কিছু ওই রকম কোনো কিছুই মনে হয় না। কিন্তু যখন শহরে আসি তখন তো শহরের ব্যাপার আলাদা। বাড়িতে গিয়ে মাটি চুলায় রান্না করতে, কাদা মাটিতে হেঁটে বেড়াতে, তারপরে খালি পায়ে মাটির মধ্যে হাঁটতে আমার খুব ভালো লাগে। তো মাটির চুলায় রান্না করার থেকে সবচেয়ে বেশি কষ্টের কাজ মনে হয় যে মাটির চুলায় আগুন ধরানো। আগে তো একদমই পারতাম না, আর এখন অনেকটা কষ্ট হয়ে যায়। তারপরেও পানি। তো প্রথমে কপি দিয়ে মাটির চুলায় আগুন ধরিয়ে নিয়েছি। তারপর মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডালটা আমি গ্যাসের চুলায় রান্না করতে মানে সিদ্ধ হতে দিয়ে দিছি, কারণ সকালবেলায় এক চুলায় রান্না করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ছোট বাচ্চা আছে এর জন্য। আর বাড়িতে মাছ ছিল কিছু, সেই মাছগুলো ভাজি করে নিয়েছি, রুই মাছ। তো মাছটা অনেক দিনের ছিল, অনেক দিন আগে থেকে ফ্রিজে রাখা ছিল দেখে ওইটা আর তরকারিতে দেই নাই, সেজন্য ডিম দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে তরকারি রান্না করতেছি। আর মাছটা একটু বেশি লাল লাল করে ভেজে নিয়েছি এমনি খাওয়ার জন্য। একটা বেগুনও ভাজি করেছিলাম। তো এই যে মাটির চুলায় রান্না করতেছি। তো আমার মা অনেক দিন ধরে বাড়িতে থাকেন না, যার কারণে বাড়ির যে আসবাবপত্র সেগুলোও আর আগের মতো ঠিকঠাক নাই। কড়াইটা ভেঙে গেছে। আমার বাবা সেই কড়াইয়ে মাঝে মধ্যে মন চাইলে একটু রান্না করে খায়, আর না হলে তো অন্য কিছু রান্না করে আর কি, তার কড়াইয়ের প্রয়োজন হয় না। আর মাটির চুলায় যখন রান্না করতেছিলাম তখন তো উল্টা দিক থেকে আবার রোদ আসছিল, সেই রোদটাও কড়াইয়ের মধ্যে পড়ে গেছে। তো প্রথমে আমি ডিম, তারপর আলু, ফুলকপি এগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছিলাম। তারপরে সব রকমের মশলা দিয়ে আবার ডিম, আলু, ফুলকপি দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে রান্না করে নিব। আর গ্যাসের চুলায় আমি ডাল সিদ্ধ হতে দিয়ে সেখানে ডালটা ফোড়ন দিয়ে দিছি, আর ওই গ্যাসের চুলাতেই বেগুন ভাজি করে নিয়েছিলাম। আর মাটির চুলায় তরকারিটা এবং ভাত রান্না করেছিলাম। যেহেতু ছোট বাচ্চা আছে, দুই চুলায় আসলে রান্না না করলে তাড়াতাড়ি হয় না। একটা চুলায় একের পর এক রান্না করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়, আর বাচ্চার জন্য আলাদা রান্না করতে হয়। এর জন্য দেখা যায় তাড়াহুড়া করে সব কাজ আগে শেষ করতে হয় আর কি।